আজকের ভিডিওতে দেখতে চলেছি 2024 সালের ভাইরাল সবকিছুই। আজকে আমরা দেখব, শুনবো, ফিল করব। হোয়াটস আপ কাকু, আসসালামু আলাইকুম, দিস ইজ নীরব। ফকুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। আপনি ললিপপ না, আমার ওই আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পালাবো না। তাহলে এটা কি? চলো কাকু, কই গেলেন? আমি হলে গুলি করে মেরে ফেলতাম। এই ভিডিওটা কিন্তু এক রাতেই ভাইরাল হয়ে গেছিল, তাই জন্য দিলাম। অনেকে বলে যে সোশ্যাল মিডিয়াতে তুমি অশ্লীলতা ছড়াচ্ছ। অশ্লীলতা ছড়াবে কেন? একটু আস্তাগফিরুল্লাহ। আগে দেখতাম পড়াশোনা করে সে, গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু এখন দেখতেছি তার উল্টো হয়েছে। টিকটক করে সে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমি বিশ্বাস করি না। বলেন কি? বিশ্বাস হচ্ছে না? তাহলে আমাদের টিকটকার রাজা অপু ভাইকে দেখুন। সুখবর, মেয়ে হয়েছে। এটা তো তার আগের ভিডিও, মাঝখানকার ভিডিওগুলো দেখুন। এই সোনামণি, বসো। 2024 সালে এসে এ কি হলো? এরপর আমাদের প্রিন্স মামুনের গল্প। এই সময় কম, শুরু করো। শুরুতেই সে ধর্ষণ করলো লায়লাকে। লায়লা আক্তার ফরহাদের ধর্ষণ মামলায় আলোচিত সমালোচিত টিকটকার প্রিন্স মামুনকে আবার দেখি একসাথে ভিডিও বানাচ্ছে, তো আবার এর মাঝে আবার বিয়ে হয়ে গেছে। অতি দুঃখের সাথে করছি যে 2024 সালে এসে তাদের আবার সারাসারি হয়ে গেছে। আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। এই নিয়ে আবার আমার দাদা কিছু বলতে চায়, তাও আবার বাংলাদেশের বর্ণনা দিয়ে। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি বাংলাদেশে কিন্তু ঢুকতে গেলে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে পেলে সামনে দাঁড়িয়ে বলবে, মুরব্বি মুরব্বি। এই খুশির খবর বলছি যে আমাদের পরিমণি এখন দেখি ডিরেক্টরের সাথে 2024 সালে শাকিব খানের তৃতীয় বউ খুঁজে পাওয়া গেছে। আমার সাথে আমি যেহেতু শাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো এনাকে আবার বলছে যে শাকিব খানকে চতুর্থ বিয়েটাও করা দেবে। তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি এই কথা শুনে তো আবার শাকিব খান মহা খুশি। কিন্তু 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 এই ভিডিও দেখার পর শাকিব খানের যা হাল হবে। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন আমরা কি টাকি সবুজ, অ্যালেক্স সবুজ ভাইয়ের কথা কি ভুলে যাব? সে এখন মাছ ধরা বাদে সবাইকে সাপোর্ট করছে। প্রমাণ দাও, প্রমাণ দাও। যারা আছেন সবারই কিন্তু একটা শখ, একটা ভিডিও ফর ইউ তুলবে, একটা ভিডিও ভাইরাল হইব। আমারও খুব শখ আপনাকে বাস দেওয়ার। দেখে দুই বুদাই, মানে দুই টিকটকার একসাথে। মামুন ভাইয়ের সেলুনের যে ভিডিও চাললেই ফর ইউ। 2024 সালের সবচেয়ে ভয়াবহ কাহিনী, আমাদের সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা কি ভুলে যাব? এর মাধ্যমেই আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি। তো এই স্বাধীনতার পিছনে অনেকেরই হাত আছে, যারা এখন নেই, বেঁচে নেই। যেমন আবু সাইদ, মুগ্ধ, ওয়াসির এবং উপদেষ্টা হাসান আলীকে হারিয়েছে এই 2024 সালে। তাদের এই মহৎ কাজের জন্য আমাদের মাঝে আজীবনই বেঁচে থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। যারা বিরোধিতা করেছিল তারা এখন জানেন কোথায়?
স্বাধীনতার অন্যতম হাত হচ্ছে র্যাপার হান্নানের, কারণ যুদ্ধ চলাকালীন র্যাপার হান্নানের যেগুলো র্যাপ সংগুলো ছিল তা কিন্তু ছাত্রদের অনেকটাই মোটিভেশন করেছিল, আর তার র্যাপ গানগুলো যা অস্থির। আচ্ছা বলুন তো এবার কি কি মুভি রিলিজ পেয়েছে? কালকি, তুফান, অ্যানিমেল, দরদ, পুষ্পা, লাকি ভার্সেস খাদাক। 2024 সালের সবচেয়ে মারাত্মক মুভি হচ্ছে মার্কো। আচ্ছা মুভি বের হয়েছে, মুভির গানগুলো বের হয়নি। আচ্ছা এবছর কি পোলাপান ছ্যাক ট্যাক খাই নাই নাকি, মানে স্যাড সং? জীবনের ওই পারে আমি কেন বারবার প্রেমে পড়ে এসেছে নতুন করে। স্যাড সং তো হলো, এবার কিছু রিমিক্স দেখে আসি। সবকিছু শেষে কি আমরা ট্যাডি শার্টকে ভুলে যাব? এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। শুধু ট্যাটি গায়ে দিলেই হবে না, এরকম নাচও দিতে হবে। এবার দেখবো যে 2024 সালে বাংলাদেশ কি পেয়েছে কি হারিয়েছে, বিশেষ করে বেলি রোডের অগ্নি দুর্ঘটনা, ফেনীর ভয়াবহ বন্যা, চাঁদপুরের বন্যাও কিন্তু কম নয়, আর সব থেকে বেশি কষ্টকর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের ওই রকম মৃত্যু। সবশেষে আমাদের নিউ বাংলাদেশ। প্রথমে বলি আমাদের সেই ছোট্ট হুজাইফার বিশ্ব জয়। মাত্র 10 বছর বয়সে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব জয় করল বাংলাদেশের হাফেজ হুজাইফা। 2024 সালে যা হয়েছে যা ঘটেছে সবকিছু বাদ থাক, আমাদের দেশটি সুস্থ